নমস্কার বন্ধুরা, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি মিষ্টির রেসিপি, সেটি হলো মাখা সন্দেশ। আর এই মাখা সন্দেশ বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন, মাখা সন্দেশ বানানোর জন্য আমি এখানে 2 লিটারের মতন ফুল ক্রিম দুধ নিয়ে সেটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছি। আমি আবার গ্যাসটাকে ধরিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি এবং সেই কড়াতে আমি ঢেলে দিলাম এই 2 লিটার ফুল ক্রিম দুধ। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে এই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, কিন্তু আমি সবসময় কিন্তু এটাকে নাড়তে থাকছি যাতে দুধ কোনোভাবে উতলে না যায়। দেখুন, এরপরে আমি এই দুধটা থেকে ছানা কেটে নেব। এই ছানা কেটে নেওয়ার জন্য একটা কাপে আমি নিয়েছি ভিনিগার। আর এই ভিনিগারটা আমি কিন্তু একসাথে পুরোটা দেবো না, আমি হাফ কাপ ভিনিগার নিয়েছি এবং সেই ভিনিগার থেকে আমি অল্প অল্প করে একটু ভিনিগার দিচ্ছি এবং দুধটা আমি নাড়ছি। দেখুন, এইভাবে নাড়তে নাড়তে দেখুন আমাদের ছানা তৈরি হয়ে গেল। এইভাবে ভিনিগার দিয়ে আপনারা ছানা তৈরি করে নিতে পারেন, অথবা লেবুর রস দিয়েও ছানা তৈরি করা যায়, ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েও ছানা তৈরি করা যায়, আপনারা জানেন। তা আমি ভিনিগার দিয়ে এই ছানাটা তৈরি করে নিয়ে এবারে এই ছানাটাকে ছেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। একটা বাটির উপরে একটা বড় ছাঁকনি বসিয়ে তার উপরে একটা সাদা কাপড় নিয়ে আমি এই ছানা এবং ছানার জল সবটা ঢেলে দিচ্ছি, যাতে এই জলটা আলাদা হয়ে ছানাটা আমি বের করে দিতে পারি। দেখুন, আমি এখানে সাদা কাপড় ইউজ করছি। সাদা কাপড় ইউজ করলে সেটা ভালো হয়, পরিষ্কার সাদা কাপড়। আমি দেখুন ছানাটাকে বের করে নিলাম, ছানার জলটাকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। এবার একটু পরিষ্কার জলে আমি ছানাটাকে একটু ধুয়ে নিলাম। আবার আমি একটু জল নিয়ে ছানাটাকে এইভাবে 2 বার করে আমি ধুয়ে নিলাম, যাতে ভিনিগারের যে টক স্বাদ এবং গন্ধটা চলে যায়। এরপরে দেখুন ছানাটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ছানাটাকে ছড়িয়ে নিলাম। দেখুন, আমি এখানে 2 লিটারের মতন দুধ থেকে ছানা বের করেছি, মোটামুটি 200 গ্রামের মতন মাখা সন্দেশ এখানে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন বেকিং পাউডার এবং তার সাথে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 4 চামচ চিনি ইউজ করছি। আমি যেহেতু 2 লিটার দুধের থেকে ছানা বের করেছি, মোটামুটি 200 গ্রামের মতন ছানা হয়েছে, সেই জন্য আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন। এরপরে বেকিং পাউডার এবং চিনিটা দিয়ে ছানার সাথে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এইভাবে মেখে নেওয়ার পরে দেখুন আমি এবারে মাখা সন্দেশটা প্রিপেয়ার করে নেব। তার জন্য আমি আবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখেছি এবং কড়াতে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে গেল তখন আমি তার মধ্যে এই ছানা আমি সমস্ত কড়াতে দিয়ে দিলাম। দিয়ে ছানাটাকে সম্পূর্ণভাবে আমি নাড়তে থাকবো ক্রমাগত। নাড়া কখনো বন্ধ রাখা যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা কখনোই কিন্তু হাইতে দেওয়া যাবে না, গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়ামে রাখবেন। এরপরে কিছুটা নেড়ে নেওয়ার পরে দেখুন আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি, অর্থাৎ দুধের সর দিয়ে দিচ্ছি। আমি দুধটা যখন ফুটিয়ে নিচ্ছিলাম তখন তার উপর থেকে যে সরটা পড়েছিল সেই সরটা আমি আলাদা করে তুলে রেখেছি। সেই সরটা আমি এই ছানার মধ্যে দিয়ে দিলাম। এতে মাখা সন্দেশের যে স্বাদ গন্ধ সেটা আরো অ্যাট্রাকটিভ হবে। আমি এখানে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন এখানে ছোট এলাচের গুঁড়ো। এইটার ফলেও আরো এর স্বাদটা বাড়বে। এরপরে আমি ছানাটাকে কিছু সময় নেড়ে নিয়ে আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন, আমি মাখা সন্দেশটাকে একটু বেশি ড্রাই করেই বানিয়েছি। দেখুন, মাখা সন্দেশটাকে আমি সার্ভ করার জন্য
একটা বাটিতে তুলে নিয়েছি এবং ওপর থেকে একটু কাজু ও কিশমিশ এটাকে গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম। আমি যে প্রসেসে এই মাখা সন্দেশটি বানালাম, আপনারাও বাড়িতে অতি সহজেই এইভাবে খুব সুস্বাদু এই মাখা সন্দেশটি বানিয়ে নিতে পারবেন। যদি আমার বানানো এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তার রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে প্রতিদিন নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।